ইসলাম শিক্ষায় 90+ মার্ক পাওয়া কি খুবই কঠিন? অনেকে তোমরা ভাবো যত বড় সৃজনশীল তত বেশি নাম্বার, কিন্তু কম লিখেও যে বেশি নাম্বার পাওয়া যায়, আজকে সেটা তোমাদের বলবো। আমি 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ এভারেজে প্রত্যেক সৃজনশীলে 9 এবং এমসিকিউ 29 পেয়েছি। আমি কিভাবে এত বেশি নাম্বার পেলাম এবং তোমরা কিভাবে এর থেকে বেশি নাম্বার পেতে পারো, আজকে সে বিষয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, তোমরা যদি প্রত্যেক সৃজনশীলে 9 এবং এমসিকিউতে ভালো 30-এ 30 কিংবা 29 পেতে চাও, তাহলে তোমাদের কিছু নীতি অবলম্বন করতে হবে এবং বিশেষ করে পড়লে তোমরা এমসিকিউতে ভালো করতে পারবে। আচ্ছা, কারণ এখন সৃজনশীল কিভাবে লিখলে তুমি এভারেজে 9 কিংবা 10ও পেতে পারো। যখন সৃজনশীল লেখা শুরু করবে, আমি যেভাবে লিখেছিলাম আর কি সেভাবেই দেখাচ্ছি। এই যে আমি এরকম একটা একটা পেজ, এই পেজে প্রত্যেকটি সৃজনশীল লিখেছি। প্রত্যেকটি সৃজনশীলের দৈর্ঘ্য এবং লেখার কোয়ালিটি সম্পূর্ণটাই একই রকম ছিল এবং সবগুলো সৃজনশীল যখন তোমার একই রকম থাকবে, প্রত্যেক সৃজনশীলে তুমি একই রকম নাম্বার পাবে। তাহলে শিক্ষক প্রত্যেকটি সৃজনশীলে একই রকম নাম্বার দেবে। না হলে প্রথম গুলাতে একটু বেশি নাম্বার, পরের গুলাতে কম, এভাবে যদি পাও তাহলে তোমার নাম্বার অনেক কমে যায়। তো কিভাবে আমি লিখেছিলাম, আমি একটি এরকম একটি পেজের মধ্যে প্রথমে আমি ক নং লিখেছি। এক পৃষ্ঠার মধ্যে ক এবং খ আমি শেষ করে দিয়েছি এবং পরবর্তীতে ঘর জন্য এখান থেকে ঘ লেখা শুরু করেছি এবং এই পৃষ্ঠা সম্পূর্ণটা ঘ লিখে এই পৃষ্ঠায় 2 থেকে 3 লাইন লিখেছি এবং পরবর্তীতে আবার ঘ শুরু করেছি এবং এই সম্পূর্ণ পৃষ্ঠা ঘ লিখে এই পৃষ্ঠায় ঘ শেষ করে দিয়েছি। এই যে এই পৃষ্ঠা পুরোটা ঘ শেষ করে দিয়েছি এবং এতটুকু লিখলেই হবে ইনশাল্লাহ। কিন্তু লেখার একটু নীতি নিয়ম তোমাদেরকে ফলো করতে হবে। সেটা হলো, তুমি যখন ঘ লিখবা তখন 3টি স্টেপে লিখবা এবং যখন ঘ লিখবা তখন 4টি স্টেপে লিখবা। প্রথম স্টেপে এতটুকু লিখবা, যতটুকু আর কি, প্রথম স্টেপটা একটু ছোট করে লিখবা এবং পরবর্তী স্টেপ এতটুক এবং পরবর্তী স্টেপ এতটুক। প্রত্যেক স্টেপের মাঝখানে 1 আঙ্গুল করে ফাঁকা রাখবা এবং তুমি যদি তাও, যেহেতু ইসলাম শিক্ষা পরীক্ষা, প্রত্যেক স্টেপে প্রত্যেক এর মধ্যে কিছু আয়াত যদি পাও আরবিতে লিখে দিবা কিংবা বাংলাতে আয়াত লিখবা এবং আয়াত কোন সূরার কোন আয়াত সেটাও লিখলে অনেক বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে। আমি সেটাই করেছিলাম এবং আমি কিছু আরবিও লিখেছিলাম, কিছু না মানে প্রথম একটা সৃজনশীলে আরবি লিখেছিলাম। এভাবেই তুমি প্রত্যেকটি সৃজনশীল একইভাবে লিখবা, যেন প্রত্যেকটি সৃজনশীলের হাতের লেখা একই রকম থাকে এবং প্রত্যেকটি সৃজনশীলের দৈর্ঘ্য একই রকম থাকে। যদি এভাবে তুমি সৃজনশীল গুলা লিখতে পারো, তাহলে কম সময়ে সম্পূর্ণ সৃজনশীল আনসার করতে পারবা। এবং এমসিকিউতে ভালো করার জন্য অবশ্যই তোমাকে বোর্ড বইটি ভালো করে রিডিং করতে হবে। আমি বোর্ড বইটি ভালো করে রিডিং করেছিলাম এবং প্রত্যেকটি লাইন বাই লাইন অনেকবার করে পড়েছিলাম। তো এভাবে যদি তোমরা পড়ো, তাহলে এমসিকিউতে 29-এ 30-এ 30 এবং কিংবা সৃজনশীল এভারেজে 9 পেতে পারো ইজিলি। আমি 2025 সালে এসএসসি পরীক্ষা দিই এবং সেখানে এমসিকিউতে আলহামদুলিল্লাহ 30-এ 29 পেয়েছিলাম এবং সৃজনশীলে এভারেজে 9 করে পেয়েছিলাম। মোট 92 নাম্বার আমি ইসলাম শিক্ষাতে পেয়েছিলাম। তার জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আর কি পাইতে সাহায্য করছে। তো তোমরা যদি এভাবে লিখো, তাহলে ইনশাল্লাহ তোমরা পাইবা।